লিটারলি এই ডিসকভার 135টা চালাইলে এখন পুরো শরীরের ভিতরে একটা মুরুব্বি ভাইব চলে আসে। ওই দিন এই লেজেন্ডারি বাইকটা নিয়ে গেছিলাম 300 ফিটে ঘুরতে, কিন্তু 300 ফিট আগের মতো আর ন্যাচারাল নাই, এখন ছোট বড় বিল্ডিং অনেক হয়ে গেছে। আর 5-10 বছর পর 300 ফিট পুরো একটা আধুনিক সিটি হয়ে যাব, তখন আর মনে শান্তিতে ঘোরাফেরা আড্ডা আর দেওয়া যাবে না এখানে। আমি যখন আফসোস করতেছি 300 ফিট নিয়ে, তখন দেখি আমার বউ মনের সুখে দোলা খাইতেছে দোলনাতে। তো আমার বউর এত সুখ দেখে আর আমার সহ্য হলো না, তারপর ওরে উঠাই দিয়ে আমিই বসে পড়লাম দোলনাতে, আর ওরাতে ক্যামেরা ধরাই দিয়ে বললাম নাও ভিডিও করো আমাকে। মনের খাইশ মিটায় জোলাজুলি করতে করতে পেটের ভিতরে একটা ক্ষুধা অনুভব করলাম। অর্ডার করলাম ডিম চটা পিঠা। এই জিনিসের মান খারাপ, দাম বেশি, আমার বউ খায়া হয় নাই মোটেও খুশি। তাই তাকে খুশি করার জন্য নিয়ে গেলাম পতেঙ্গা রেস্টুরেন্টে, আর ওইখানে অর্ডার করলাম পতেঙ্গার স্পেশাল পেঁয়াজু, ঝোল মাখানো কাঁকড়া আর অক্টোপাসের তরকারি, সাথে কয়েকটা লুচিও নিয়েছিলাম। সব থেকে বেশি অবাক করছে আমার এই পেঁয়াজুগুলা। সচরাচর যত পেঁয়াজু খাই সবগুলোই হয় শক্ত কুরমুরে, কিন্তু এইটা ছিল অনেক সফট, যেটা অনেক ভালো লাগছে। তো আমি এই স্পেশাল পেঁয়াজুটারে অক্টোপাসের তরকারি দিয়ে একটু খাইয়ে দেখলাম কেমন লাগে। এটা আমার অভ্যাস, আমি যেখানেই যাই একটার সাথে একটা মিক্স করে খাই। তো যাই হোক, পতঙ্গার সব খাবারই আমার মোটামুটি ভালো লাগছে, কোনটারই খারাপ বলা যায় নাই। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ কইরা ওই দিনকার মতো ঘোরাঘুরি ইতি টানছি। আল্লাহ হাফেজ।